মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আসর বলে আসরের শপথ খেয়েছেন, সময়ের শপথ খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসরের শপথ কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যদি ফজরের শপথ করতেন তাহলে ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত অনেক লম্বা চড়া সময় ছিল। যদি দুপুরের শপথ করতেন তাহলে দুপুর থেকে সূর্য ডুবা পর্যন্ত অনেক সময় ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আসরের শপথ কেন খাইলেন? মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আসরের শপথকে বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শপথকে তোমাদেরকে সতর্ক করতে চাই। আসরের পরে যেমন ভাবে সূর্য ডুবার আর বেশি সময় বাকি থাকে না, অল্প কিছু সময় থাকে বাকি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত নামক যে সূর্য দিয়েছি, এই হায়াত নামক সূর্যটার একেবারে মেয়াদ কম, সময় একেবারে অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, ইঙ্গিত বহন করেছেন, তোমাদের হায়াত নামক যে সূর্যটা আমি আল্লাহ দিয়েছি, এই হায়াত নামক সূর্যটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াল আসর বলে আসরের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আসরের শপথকে। আমাদের হায়াত একেবারে কম, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে পুঁজি নিতে হবে বেশি। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াল আসর বলে আসরের শপথ করেছেন। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শপথকে বলতেছেন, নিশ্চয়ই মানুষ, তোমরা মানুষ জাতি ক্ষতির মধ্যে পড়ে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি, শপথ করে বলেছেন। এরপরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একদম ছোট্ট একটা সূরা। এই সূরাটা আকারে যদিও দেখতে ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূলের দুজন সাহাবী যখন একত্রিত হতো, একজন আরেকজনকে এই সূরাতুল আসর শোনাইতো, শোনানোর পর একজন আরেকজন পৃথক হতো। এখন প্রশ্ন আসে, বলে হুজুর, কোরআনে কারিমের মধ্যে অনেকগুলি সূরা আছে, প্রায় 114টা সূরা আছে। 114টা সূরা থাকতে তাহলে কেন একজন আরেকজনকে এই সূরাতুল আসর শোনাইতো? মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেন, লিখেন, মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জগতের কথা উল্লেখ করেছেন। এই জন্য এই সূরা যদিও ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। আমি ভূমিকার মধ্যে লম্বা চূড়া না করে আমার তাফসীরের মধ্যে প্রবেশ করি। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের শপথ করেছেন। ওয়াল আসর বলে সময়ের শপথ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নিকট সময়ের অনেক দাম। একবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমল বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এরপরে তাহলে বোঝা গেল, হাদিসে থেকে বুঝলাম যে আল্লাহ তাআলার নিকট সময়ের অনেক দাম। এবার আসেন কোরআনের মধ্যে প্রবেশ করি। কোরআনের মধ্যে প্রবেশ করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। তাহলে এই আয়াতের মধ্যে, কোরআনে কারীমের আয়াতের থেকেও আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট সময়ের অনেক দাম, অনেক গুরুত্ব। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বড় পরিতাপের বিষয় হলো, আল্লাহ তাআলার নিকট সময়ের এত দাম, এত মূল্য, যেই বান্দাকে আল্লাহ তাআলা বানাইছে ওই বান্দা সময়ের গুরুত্ব, সময়ের মূল্য বুঝে না, ঠিক কিনা? এই জন্য বান্দার সময় দেখা যায় আমরা কত হেলায় অবহেলায় কাটিয়ে দেই।
এখানে সেখানে অপচয় করে ফেলি, সময় অপচয় করা যাবে না। বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকেই শুনেছেন। উনি বলেন, ইয়াবনা আদম ইন্নামা আনতা আইয়াম, হে বনি আদম তোমার জীবনটা সময়ের সাথে আবদ্ধ। ইদা হাবা ইয়াউমুকা যাহাবা বা'দুকা, তোমার থেকে যদি একটা দিন চলে যায় তাহলে তোমার জীবনের একটা অংশ চলে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার কথা বলেন। উনি বলেন, আমার জীবনে আমি অনেক মানুষের সাহায্য পেয়েছি, আমি আমার জীবনে অনেক মানুষের সাথে ওঠা বসা করেছি, চলাফেরা করেছি, কিন্তু অনেক উলামা একরামদের সাথে আমি চলাফেরা করেছি। তোমাদের যেমনভাবে স্বর্ণকে তোমরা মূল্যায়ন করো, রূপাকে মূল্যায়ন করো, স্বর্ণ মুদ্রাকে অনেক গুরুত্ব দাও, কিন্তু আমি এমন উলামা একরামদের সাথে ওঠা বসা করেছি, তোমরা যেভাবে স্বর্ণের দাম রূপার দাম তোমাদের কাছে, তারা স্বর্ণ মুদ্রার চাইতো সময়ের বেশি গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। তাহলে বড় আফসোস লাগে, ওনারা স্বর্ণ মুদ্রার চাইতো সময়ের খুব গুরুত্ব দিয়েছে, আর আজকে আমরা সময়কে নষ্ট করে স্বর্ণ মুদ্রার পিছনে দৌড়াই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা ইবনে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বলেন হাম্মাদ ইবনে সালামা সম্পর্কে, হাম্মাদ ইবনে সালামা এমন একটা ব্যক্তি ছিলেন, উনি তার জীবনে 4টা কাজ বেশি বেশি করেছেন। ইম্মা আইয়ু হাদিসা, উনি হাদিস বর্ণনা করেছে, আও ইয়াকরা, অথবা হাদিস পড়েছে, আও ইউসাব্বিহা, অথবা তাসবিহ বর্ণনা করত, আও ইউসাল্লি, অথবা নামাজ পড়তো। হাম্মাদ ইবনে সালামা তার জীবনে এই 4টা কাজ বেশি বেশি করত। সে অথবা হাদিস বর্ণনা করতো, না হয় হাদিস পড়তো, অথবা তাসবিহ পাঠ করতো, না হয় নামাজ পড়তো, যখন এই সময় পেত নামাজ পড়তো। ইউনুস ইবনুল মুআদ্দিব রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে সালামা সম্পর্কে বলেন, হাম্মাদ ইবনে সালামা সে সময়ের অনেক গুরুত্ব দিয়েছে, কদর করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সময়ের অনেক গুরুত্ব দিয়েছে। হাম্মাদ ইবনে সালামা যখন নামাজরত অবস্থায় ছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে, এমন সময় তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইমানি হালত, ইমানের সাথে নামাজি অবস্থায় হয়। সকলে বলে আমিন। নামাজরত অবস্থায় যাতে আমাদের মৃত্যুটা হয়, সকলে বলে আমিন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আসরের শপথ খেয়েছেন, সময়ের শপথ করেছেন, কিন্তু আমরাও দেখা যায় মাঝে মধ্যে কি করি, শপথ করি, কসম খাই। এই কসম খাওয়া যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের শপথ করেছেন, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রায় কোরআনের 40 জায়গায় শপথ করেছেন। এখন জানার বিষয় হলো, আমরাও শপথ করতে পারবো কিনা, শপথ করা যাবে কিনা? এই বিষয়ে খুব চমৎকার একটা হাদিস পাওয়া যায়। হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা মান কানা হালিফা ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি একান্ত শপথ করতে হয়, একজনের নামে শপথ করতে হবে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামে শপথ ছাড়া অন্য কোনো নামে শপথ করা যাবে না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে দেখা যায় অনেক পর্দার আলের মায়েরা সন্তানের শপথ খায়, কোরআনের শপথ খায়, মায়ের শপথ খায়, নিজের শপথ খায়। চিল্লায় বলে ঠিক কিনা? তাহলে এই সমস্ত শপথ খাওয়া যাবে না, শপথ করা যাবে না। যদি একান্ত শপথই করতে হয় তাহলে আল্লাহর নামে শপথ করতে হবে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আসর বলে আসরের শপথ খেয়েছেন, সময়ের শপথ খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসরের শপথ কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যদি ফজরের শপথ করতেন তাহলে ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত অনেক লম্বা চড়া সময় ছিল। যদি দুপুরের শপথ করতেন তাহলে দুপুর থেকে সূর্য ডুবা পর্যন্ত অনেক সময় ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আসরের শপথ কেন খাইলেন? মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আসরের শপথকে বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ও বান্দারা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শপথকে তোমাদেরকে সতর্ক করতে চাই। আসরের পরে যেমন ভাবে সূর্য ডুবার আর বেশি সময় বাকি থাকে না, অল্প কিছু সময় বাকি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত নামক যে সূর্য দিয়েছি, এই হায়াত নামক সূর্যটার একেবারে মেয়াদ কম, সময় একেবারে অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, ইঙ্গিত বহন করেছেন, তোমাদের হায়াত নামক যে সূর্যটা আমি আল্লাহ দিয়েছি, এই হায়াত নামক সূর্যটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল আসর বলে আসরের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আসরের শপথকে। আমাদের হায়াত একেবারে কম, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে পুঁজি নিতে হবে বেশি। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল আসর বলে আসরের শপথ করেছেন। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শপথকে বলতেছেন, নিশ্চয়ই তোমরা মানুষ জাতি ক্ষতির মধ্যে পড়ে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি, শপথ করে বলেছেন। এরপরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেছেন আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণের যারা অধিকারী হবে, 4টা গুণ যারা লাভ করতে পারবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। মিলাই নেব আমরা এই গুণগুলি আমাদের মধ্যে আছে কিনা। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে পড়বে না, ক্ষতির মধ্যে নিবেদিত হবে না। আমরা ছোটবেলা মুক্তবের মধ্যে পড়েছি ইমানি মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। ছোটবেলা মুক্তবের মধ্যে পড়ছেন কিনা? এই ইমানি মুফাসসাল আমরা অনেকে মুখস্থ পারি। তাহলে 1 নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, ঈমান আনো আমার উপর এবং আমার রাসূলের উপর, এবং ওই কিতাবের উপর যে কিতাব আমি আমার রাসূলের উপর নাজিল করেছি, এবং ওই সমস্ত কিতাব সমূহের উপর যে কিতাব আমি আমার রাসূলের পূর্বে নাজিল করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি, 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে বানাইছে না, ফেরেশতাদেরকে আগে বানাইছে। বানানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই, পাঠাইতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ আপনি দুনিয়াতে যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইতে চান, তারা দুনিয়াতে যাইয়া ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে, মারামারি করবে। আমরা মারামারি করি কিনা? হানাহানি হয়নি আমাদের দ্বারা, হচ্ছে। ফেরেশতারা কিন্তু বলেছে, ফেরেশতারা এরপরে বলেছে, আল্লাহ আপনার ইবাদত করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য, গুণকীত করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছে, পরামর্শ না চাইলেও পারতেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পরে আমাদেরকে বানাইছেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানানোর জন্য, প্রতিনিধি পাঠানোর জন্য কি করেছেন? পরামর্শ চেয়েছেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু ফেরেশতারা করেছে, ইবলিস করে নাই, অস্বীকার করেছে। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে ইবলিস। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আগে বানিয়েছে, বানানোর পরও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। শ্রেষ্ঠত্ব দান করার পরও আল্লাহ তাআলা বলেছেন ওয়া মালাইকাতি, ও বান্দারা, আমি যদিও তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি, কিন্তু আমার ফেরেশতাদেরকে তোমরা বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। তৃতীয় নাম্বার হলো কুতুবিহি, আমার কিতাব সমূহের উপর আমি যে সমস্ত কিতাব তোমাদেরকে দিয়েছি ওই সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে কোরআনে কারীম নাজিল করেছেন। নাজিল করার পর কাফেররা যখন দেখলো, শুনতে পেল যে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা নানা রকম কথা বলা শুরু করলো, মস্করা ঠাট্টা যা কিছু আছে সব কিছু করা শুরু করলো। কোন সময় বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবিষ্কার করেছে কোরআন, আবার কখনো বলে জিন এসে শিখিয়ে দিয়ে যায়, আবার কখনো বলে কোনো মানুষ এসে শিখিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন। আল্লাহ বলেন আফতারু আলাল্লাহি কাদিবান আম বিহি জিন্নাহ, তারা কি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করতেছে না তাদের উপর জিন সওয়ার হয়েছে। এরপর তারা বলে কোনো মানুষ এসে শিখিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি তারা বলে আমার নাজিলকৃত কোরআন কোনো মানুষ শিখিয়ে দিয়ে যায়, তারা এই ধারণা করে, এই কথা বলে। আল্লাহ তাআলা বলেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বলে কোন মানুষটা এসে শিখিয়ে দিয়ে যায়, অথচ যে মানুষটার প্রতি তারা ইঙ্গিত বহন করে ওই মানুষটা হন আরবি, আর আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। যেই ব্যক্তি কোরআন নিজেই পড়তে পারে না, জানে না, ওই ব্যক্তি আবার আরেকজনকে কিভাবে আরবি পড়াবে, আরবি শিখাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব চমৎকার আকারে কি করেছেন, উত্তর দিয়েছেন। তাদের কপাল খারাপ, তাদের এত কপাল খারাপ ছিল, এত বোঝানোর পরও তারা মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা কোরআন বিশ্বাস করতে রাজি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন করেছেন উল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যদি বিশ্বাস না হয়, বিশ্বাস নাই করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। আর এই কোরআন তৈরি করতে গিয়ে তোমাদের যাদের সাহায্য নেওয়ার প্রয়োজন সাহায্য নাও, তারা পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর প্রশ্ন করেছেন কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2য় প্রশ্ন করেছেন তোমরা পুরা কোরআন শরীফ পারো নাই, পুরা কোরআনই লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছি। 114টা সূরা থেকে তোমাদের কাছে যেই সূরাগুলি একেবারে সহজ মনে হয় এমন 10টা সূরা তোমরা তৈরি করে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পারে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3য় প্রশ্ন করেছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3য় নাম্বার প্রশ্ন করেছেন তোমাদেরকে পুরা কোরআন করলাম, পারলা না, 10টা সূরা করলাম এও পারলা না, তোমাদেরকে আরো সহজ করে দিলাম, পুরা কোরআনও লাগবে না, 10টা সূরাও লাগবে না, কোরআনে কারীমের যে কোনো একটা সূরা তোমাদের কাছে সহজ মনে হয় ওই সূরাটা নিয়ে একটা সূরা তৈরি করে এনে দেখাও। ইতিহাস সাক্ষী এই কাফেরদের চান্দি গরম হয়ে গিয়েছে। তারা তাদের আরবি যে সাহিত্যিক তার শরণাপন্ন হয়েছে, গিয়ে বলতেছে আমাদের বাণিজ্য বাঁচাও, কোরআনের মতো একটা ছোট্ট সূরা আমাদেরকে আবৃত করে দাও, তৈরি করে দাও। তাদের আরবি সাহিত্যিক রাজি হয়েছে, তাদেরকে কথা দিয়েছে কি করবে, একটা সূরা নিয়ে সূরা তৈরি করে দিবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো দীর্ঘ 1 বছরের চেষ্টা করেছে,
চেষ্টা করার পর জানিয়ে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা জানিয়ে দিল, আরবি সাহিত্যিক জানিয়ে দিল, এটা কোনো মানব রচিত কোরআন নয়, এটা একজন নাজিল করেছে, তিনি কি আল্লাহ। এই কোরআন নয়, ছুরা নয়, একটা অক্ষর আবিষ্কার করবে এরকম শক্তি কারো হয় নাই।